তো প্রথমেই আমরা আজকে অ্যাট দি লাইব্রেরি যে ইউনিটটা রয়েছে তার ভোকাবুলারিগুলো আমরা দেখে নেব। এই চ্যাপ্টারটা শিখতে গেলে আমাদের কিছু ভোকাবুলারি অবশ্যই জানা থাকতে হবে। সেগুলোর মধ্যে রয়েছে প্রথমেই অ্যাট দি লাইব্রেরি, অর্থাৎ চ্যাপ্টারটার নাম অ্যাট দি লাইব্রেরি। অ্যাট দি লাইব্রেরি এর বাংলা অর্থ হলো লাইব্রেরিতে। তারপরে রয়েছে বুক শেলফস, BOOKSHELVES, বুক শেলফস। বুক শেলফস মানে হলো বইয়ের তাক। তারপরে আমরা দেখব অন দেয়ার ওয়ে, ONTHEIRWAY, অন দেয়ার ওয়ে এর অর্থ হলো যাবার পথে। তারপরে এর অর্থ হলো স্টোরি বুকস, এর অর্থ হলো গল্পের বই। তারপরে শব্দটা, ইংরেজি শব্দটা হলো বায়োগ্রাফি, BIOGRAPHY, বায়োগ্রাফি মানে জীবনীমূলক। 6 নম্বরে রয়েছে সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশন এই শব্দটার অর্থ হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী। 7 নম্বরে আমরা যে শব্দটা দেখছি এটার উচ্চারণ হলো নেইবারহুড, NEIGHBOURHOOD, নেইবারহুড। নেইবারহুডের অর্থ হলো প্রতিবেশী। তারপরে 8 নম্বরে আমরা যে শব্দটা দেখছি সেটা হলো টুমোরো, TOMMORROW, টুমোরো এর অর্থ হলো আগামীকাল। তারপরে শব্দটা রয়েছে এনজয়, ENJY, এনজয় মানে উপভোগ করা। তারপরে রয়েছে ওয়ান্ডারফুল, WONDERFUL, ওয়ান্ডারফুল মানে অসাধারণ। তাহলে মূলত আমাদের এই কয়েকটা শব্দ অবশ্যই জানা থাকতে হবে। তাহলে আমরা শুরু করি। অ্যাট দি লাইব্রেরি মানে হলো লাইব্রেরিতে বা লাইব্রেরির ভেতরে। আচ্ছা, 1.1 আমরা দেখি প্রথমে কি বলছে। আমাদের বলছে যে লুক অ্যাট দি পিকচার্স। লুক মানে হলো দেখা, অ্যাট দি পিকচার্স মানে হলো ছবিগুলোতে, মানে ছবিগুলোর দিকে তাকাও। ইন পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়। আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করো। আস্ক মানে হলো প্রশ্ন করা, আনসার মানে উত্তর দেওয়া। দি ফলোয়িং কোয়েশ্চেন্স, ছবিগুলো দেখে তোমরা জোড়ায় জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। ফলোয়িং কোয়েশ্চেন মানে নিম্নলিখিত প্রশ্নগুলো। নিম্নলিখিত প্রশ্ন বলতে কী কী রয়েছে? এই যে তিনটা হলো নিম্নলিখিত প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন হলো হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? হ্যাভ মানে ইউ তুমি, এভার মানে কখনো, গন মানে যাওয়া, টু লাইব্রেরি লাইব্রেরিতে। হ্যাভ হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি, তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? এটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য জিজ্ঞাসা করা হয়েছে। তো কেউ যদি যেয়ে থাকে সে বলবে ইয়েস আই হ্যাভ গন টু লাইব্রেরি বিফোর, আমি এর আগে লাইব্রেরিতে গিয়েছি। আর যদি কেউ না যেয়ে থাকে তাহলে সে উত্তর দিবে নো আই হ্যাভ নেভার গন টু এ লাইব্রেরি, আমি কখনো লাইব্রেরিতে যাইনি। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় বি নাম্বার প্রশ্নে চলে যাব। সেটা বলছে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু, লাইব্রেরিতে তুমি কি করো? উত্তর হবে যে আই রিড ইন দ্য লাইব্রেরি, আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি? আই রিড বুকস ইন দ্য লাইব্রেরি। তারপরে আমরা সি নাম্বার কোশ্চেনে চলে যাব। সি নাম্বার প্রশ্নে বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? হোয়াট কাইন্ড অফ বুকস, কাইন্ড মানে ধরন, কী ধরনের বই তুমি পছন্দ করো? লাইক মানে পছন্দ করা। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক, তুমি কী ধরনের বই পড়তে পছন্দ করো? এখানে এক একজন এক এক ধরনের বই পছন্দ করে। কেউ গল্পের বই, কেউ অর্থাৎ নন ফিকশন। কেউ যদি গল্পের বই পড়তে পছন্দ করে সে বলবে আই লাইক টু রিড ফিকশনাল বুকস। আর যদি কেউ সায়েন্টিফিক রাইটিং বা বাস্তবিক লেখা পড়তে পছন্দ করে তাহলে সে বলবে আই লাইক টু রিড নন ফিকশন বুকস। মূল যেই প্যাসেজটা আছে সে প্যাসেজটা এখন আমরা পড়ব। তাহলে প্রথমে বলছে 1.2 রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এখানে বলছে যে রিড মানে পড়ো এবং অভিনয় করো। প্রথমে বলছে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি মানে কি? সাধারণ লাইব্রেরি। পাবলিক লাইব্রেরি যেখানে সাধারণ মানুষজন সবাই ওই লাইব্রেরিতে গিয়ে পড়তে পারে, সেটাকে বলা হয় পাবলিক লাইব্রেরি। আচ্ছা, রিনা এবং ওমর আর ইন দি পাবলিক লাইব্রেরি। ইন দি মানে পাবলিক লাইব্রেরির ভেতরে। তাহলে এর বাংলা কি? রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরির ভেতরে আছে, অবস্থান করছে।
সুন্দর করে বললে রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরির ভেতরে অবস্থান করছে। আচ্ছা, তাহলে পরের লাইনে কি বলছে? দে, তারা, হ্যাভ, হ্যাভ এটা হলো অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্লুরাল রয়েছে এই কারণে এখানে হ্যাভ হবে। প্লুরাল মানে হলো যখন একের অধিক ব্যক্তি থাকে সেটাকে বলা হয় প্লুরাল, এই কারণে এখানে হ্যাভ হয়েছে। এখানে যদি কারো নাম থাকতো তাহলে হ্যাজ হতো, যেমন যদি শুধু রিনা থাকতো তাহলে আমরা বলতাম রিনা হ্যাজ। আচ্ছা, যাই হোক, আমরা পড়ি। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি। কাম মানে আসা, তারা লাইব্রেরিতে আসছে। কাম টু দি লাইব্রেরি টু রিড বুকস। রিড মানে পড়া, বই, বুকস মানে বই। তাহলে কি? দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি, তারা লাইব্রেরিতে আসছে। টু রিড বুকস, তারা বই পড়ার জন্য। তাহলে কারা? রিনা এবং ওমর, অর্থাৎ তারা লাইব্রেরিতে আসছে বই পড়ার জন্য। আচ্ছা, পরের সেন্টেন্সে কি বলছে? টুডে, টুডে মানে হলো আজ। দে হ্যাভ সিন, দে হ্যাভ সিন দেখেছে, তারা দেখেছে এ নিউ গার্ল, একটা নতুন মেয়ে। ইন দি লাইব্রেরি, লাইব্রেরিতে তারা একটি নতুন মেয়ে দেখেছে। টুডে, আজ তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়ে দেখেছে। শি ইজ, শি মানে কে? সেই যে নতুন মেয়েটার কথা বলা হচ্ছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দি বুক শেলফস। এই যে বুক শেলফসের কথা বলছিলাম, বুক শেলফসের অর্থ কি? বইয়ের তাক। তাহলে সে কি করতেছিল নতুন মেয়েটা? শি ইজ লুকিং ফর, লুকিং ফর মানে খোঁজা, সে খুঁজতেছিল। কি খুঁজতেছিল? সাম বুকস মানে কিছু বই। কোথায়? অন দি বুক শেলফস মানে বইয়ের তাকে সে কিছু বই খুঁজতেছিল। তাহলে এটা সুন্দর করে বললে সে বইয়ের তাকে কিছু বই খুঁজতেছিল। তাহলে অন দেয়ার ওয়ে ব্যাক হোম, এই পুরোটার এই ফ্রেজটার অর্থ হলো, অন দেয়ার ওয়ে ব্যাক হোমের অর্থ হলো বাড়ি ফেরার পথে। দে বিকেম মানে তারা ইন্ট্রোডিউসড, দে বিকাম ইন্ট্রোডিউস তারা পরিচিত হলো। বিকাম মানে হওয়া, কি হলো? ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউস মানে পরিচিত হওয়া। অ্যান্ড হ্যাভ কনভারসেশন, এবং তারা কনভারসেশন করলো। কনভারসেশন মানে কথোপকথন। আচ্ছা, অন দেয়ার ওয়ে ব্যাক হোম তাদের বাড়ি ফেরার পথে, দে বিকাম ইন্ট্রোডিউস তারা পরিচিত হলো, এবং হ্যাভ এ কনভারসেশন এবং তারা কথোপকথন করলো। তো তাদের মধ্যে কি কথোপকথন হলো, কি কনভারসেশন হলো? এখানে একটা কনভারসেশন দেওয়া আছে। কনভারসেশন হলো এক ধরনের ডায়লগ বলা হয়, এর সিনোনিম হলো ডায়লগ। ডায়লগ হলো এক একজন একটা কথা বলবে, আরেকজন তার রিপ্লাই দেবে, এইভাবে একটা ডায়লগ চলতে থাকবে। আচ্ছা, আমরা ডায়লগটা দেখি বা কনভারসেশনটা দেখি। প্রথমে কে বলছে? বলছে রিনা। রিনা কি বলছে? হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার। কি বলছে? হ্যালো। এটা হচ্ছে যখনই আমরা কোনো গ্রিটিংস দিই আমাদের ভয়েসটা আপ থাকে। হ্যালো মানে আমরা একটু জোরে বলি, হ্যালো, মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হিয়ার। তিনটায় আমাদের আপ ভয়েসে বলতে হবে। আচ্ছা, হ্যালো মানে হলো ওহে, মাই নেম ইজ রিনা আমার নাম হলো রিনা, আর ইউ নিউ হিয়ার মানে তুমি কি এখানে নতুন? নিউ মানে নতুন। তখন রূপা বলছে, হাই, আই এম রূপা, মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। আমার পরিবার কেবল এই এলাকায় আসলো। দিস নেইবারহুড বলতে এখানে প্রতিবেশীর কথা বলা হচ্ছে বা এলাকার কথা বলা হচ্ছে। এখানে নেইবারহুড মানে এলাকা। রূপা বলছে, হাই, আই এম রূপা, হাই আমি রূপা, মাই ফ্যামিলি জাস্ট মুভ টু দিস নেইবারহুড। আমার পরিবার এই মাত্র এই এলাকায় আসলো। জাস্ট মুভড, কেবল এই এলাকায় আসলো। তখন ওমর বলছে কি যে, হাই রূপা, যে নতুন মেয়েটা সেটা তাকে বলছে যে, হাই রূপা, আই এম ওমর, ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। তখন ওমর বলছে যে, হাই রূপা, আমি ওমর, ইট সিমস, সিমস মানে হলো মনে হওয়া। হ্যাঁ, সিমস মানে মনে হওয়া। বলছে এটা মনে হচ্ছে যে তুমি লাইক পছন্দ করো রিডিং বুকস, বই পড়া পছন্দ করো। এটা মনে হচ্ছে যে তুমি বই পড়া পছন্দ করো। তখন রূপা বলছে, ইয়েস, আই লাভ রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে খুব পছন্দ করি বা আমি বই পড়তে ভালোবাসি। রিনা বলছে,
হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? এটা হচ্ছে WS কোয়েশ্চেন। যখনই WS কোয়েশ্চেন থাকে আমাদের ভয়েসটা একটু ডাউন করে বলতে হয়। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তুমি কী ধরনের বই পড়া পছন্দ করো? যে কাইন্ড অফ মানে হলো ধরন। রূপা উত্তর করছে যে আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি স্টোরি বুকস মানে হলো গল্পের বই পড়া পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ অমর? তোমার কি অবস্থা অমর? মানে এখানে বোঝাচ্ছে যে তুমি কি পছন্দ করো অমর? তখন অমর বলছে যে আই এনজয়, আমি উপভোগ করি রিডিং বায়োগ্রাফিস। বায়োগ্রাফি মানে হলো জীবনী অফ ফেমাস পিপুল। আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপুল। ফেমাস মানে হলো বিখ্যাত, পিপুল মানে মানুষ। তাহলে বোঝাচ্ছে যে আমি এনজয় করি পড়তে জীবনীমূলক বই অফ ফেমাস পিপুল, মানে হলো আমি বিখ্যাত মানুষের জীবনীমূলক বই পড়তে পছন্দ করি। তারপরে রূপা কি বলছে? দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, মানে একটা সুন্দর বিস্ময়বোধক চিহ্ন দিয়ে বলছে যে ওয়াও, মানে এটা খুবই সুন্দর। আরেকটা পরে কি বলছে যে উড ইউ লাইক, এই ফ্রেজটার মানে হলো তুমি কি পছন্দ করবে টু শেয়ার ইউর চয়েস রিনা। রিনাকে সে বলছে তুমি কি পছন্দ করো তোমার পছন্দগুলো বলতে? উড ইউ লাইক টু শেয়ার ইউর না। রূপা তখন বলছে রিনা তুমি কি তোমার পছন্দের কথা বলতে আমাদের সাথে শেয়ার করতে চাও? শেয়ার করা মানে হলো বলা বা আলোচনা করা। তাহলে রূপা বলছে যে উড ইউ লাইক টু শেয়ার, তুমি কি বলতে চাও তোমার পছন্দের কথা রিনা? তখন রিনা বলছে যে শিওর, অবশ্যই। শিওর মানে অবশ্যই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন মানে হলো বৈজ্ঞানিক কল্পকাহিনী ভেরি ইন্টারেস্টিং, খুবই মজার। তাহলে রিনা বলছে যে হ্যাঁ, আমি সায়েন্স ফিকশন আমার খুবই পছন্দের। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, আমার সায়েন্স ফিকশন খুবই মজার। তখন রূপা বলছে যে ইয়েস, আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। হ্যাঁ, আমিও রিডিং মানে পড়া, সায়েন্স ফিকশন মানে বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই পড়তে আমারও খুবই ভালো লাগে। রিনা বলছে হ্যাভ ইউ বরোড, মানে বরোড মানে কি? বরোড মানে হলো ধার করা, বরোড মানে ধার করা। হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? টুডে মানে হলো আজ। তাহলে কি হ্যাভ ইউ বরোড, তুমি কি ধার করেছো এনি বুকস, কোনো বই? টুডে আজকে, আজকে তুমি কি কোনো বই ধার করেছো? রিনা বলছে। অনুরূপা বলছে নো আই কুডেন্ট, না আমি পারিনি। আই এম ওয়েটিং মানে হলো আমি অপেক্ষা করছি ফর দি লাইব্রেরি কার্ড, লাইব্রেরি কার্ডের জন্য আমি অপেক্ষা করতেছি। তখন রিনা বলছে ইট ইজ নাইস মিটিং ইউ রূপা, তোমার সাথে মিট মানে হলো দেখা হয়ে খুবই ভালো লাগছে। রিনা কি বলছে? ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। রূপা বলছে প্লিজ টু মিট ইউ টু। প্লিজড মানে হলো আমিও খুশি হলাম, মিট ইউ টু, তোমার সাথে মিট করে দেখা হয়ে আমারও ভালো লাগছে। প্লিজ টু মিট ইউ টু। তাহলে কারোর সাথে যখন আমরা কনভারসেশন শেষ করব আমরা বলবো ইট ইজ নাইস মিটিং ইউ, আর এর রূপ ধরে বলবে প্লিজ টু মিট ইউ টু। তারপরে রূপা বলছে যে উইল ইউ কাম টু দি লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে? কাম টু দ্য লাইব্রেরি, টুমোরো মানে আগামীকাল। উইল ইউ কাম মানে আসা, টু দি লাইব্রেরি লাইব্রেরিতে, টুমোরো। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি, তুমি কি লাইব্রেরিতে আসবে আগামীকাল? রূপা প্রশ্ন করছে। তখন ওমর বলছে যে ইয়েস হোপফুলি মানে হলো আশা করি। আফটার দ্য স্কুল উইল বি হিয়ার, আশা করি স্কুলের পরে আমরা এখানেই থাকবো। তখন রিনা বলছে গ্রেট, সি ইউ টুমোরো, আগামীকাল দেখা হবে রূপা এবং অমর। রিনা বলছে গ্রেট, খুবই সুন্দর, আগামীকাল দেখা হবে রূপা এবং অমর। এখন হচ্ছে আমরা কিছু অনুশীলনী আছে, সেই অনুশীলনীগুলো আমরা শেষ করবো আজকে। প্রথমে বলছে 2.1 পেয়ার ওয়ার্ক মানে দুইজন মিলে করতে বলছে। আস্ক ক্যান আনসার দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন কি বলছে? সে হোয়ার আর রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর কোথায় আছে? তাহলে রিনা অ্যান্ড ওমর, তাহলে আমরা যদি দেখতে পাবো রিনা এবং ওমর কোথায় অবস্থান করছে। রিনা, এই যে এটা হলো উত্তর, রিনা
অ্যান্ড ওমর আর ইন দি পাবলিক লাইব্রেরি। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। রিনা অ্যান্ড ওমর আর ইন দি পাবলিক লাইব্রেরি। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কিসের জন্য গেছে? অর্থাৎ রিনা এবং ওমর পাবলিক লাইব্রেরিতে কেন গেছে? তারা এই যে তারপরের প্রশ্নের উত্তর হলো যেখানে দেওয়া আছে, দে হ্যাভ কাম টু দি পাবলিক লাইব্রেরি টু রিড বুকস। তারা বই পড়ার জন্য পাবলিক লাইব্রেরিতে গেছে। দে হ্যাভ কাম টু দ্য পাবলিক লাইব্রেরি টু রিড বুকস। তাহলে তারা বই পড়ার জন্য পাবলিক লাইব্রেরিতে গেছে। আচ্ছা, তারপরের প্রশ্ন কি বলছে? তারপরে প্রশ্ন বলছে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? নিউ মানে নতুন। নতুন ব্যক্তি সেখানে কে ছিল? সেখানে নতুন ব্যক্তি ছিল কে? নতুন ব্যক্তি ছিল রূপা। সেখানে নতুন ব্যক্তি ছিল হলো রূপা। আমরা যদি দেখি যে রূপা ছিল সেখানে নতুন ব্যক্তি। তাহলে প্রশ্নের উত্তরটা কি হবে? প্রশ্নের উত্তরটা হলো রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। সেখানে প্রশ্নের উত্তর হবে রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। তারপরে প্রশ্ন কি? হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক? রিনা এবং ওমর কি ধরনের বই পছন্দ করে? রিনা এবং ওমর, এই যে এখানে রিনা বলছে যে আই ফাইন্ড সায়েন্স ফিকশন বুক ভেরি ইন্টারেস্টিং। তাহলে রিনার পছন্দ হলো সায়েন্স ফিকশন বই, আর ওমরের পছন্দ হলো বায়োগ্রাফি। ওমর বলছে যে আই লাইক রিডিং বায়োগ্রাফি অফ ফেমাস পিপুল। তাহলে রিনার সায়েন্স ফিকশন পছন্দ আর ওমরের বায়োগ্রাফি পছন্দ। তাহলে উত্তরটা কি হবে? What kind of books Rina and Omar like? Rina likes science fiction books and Omar like biography of famous people. আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ রূপাস চয়েস অ্যাবাউট রিডিং বুকস? রূপা কী ধরনের বই পড়তে পছন্দ করে? হোয়াট ইজ রূপাস চয়েস? রূপার কী ধরনের বই পড়তে পছন্দ করে? রূপার চয়েস হচ্ছে, আমরা যদি আমরা দেখি, ইয়েস আই এম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপাও সায়েন্স ফিকশন বই পড়তে পছন্দ করে। আচ্ছা, তারপরে আমরা চলে যাব যে 2 নাম্বার 3.1 ল্যাঙ্গুয়েজ ফোকাস অনুশীলনে, স্ট্রেসড সিলেবেলস। আচ্ছা, আমরা একটা জিনিস শিখবো আজকে, সেটা হলো গ্রামারের স্ট্রেসড সিলেবেলস। স্ট্রেস সিলেবেলস মানে কখন আমাদের হলো জোর দিতে হয় শব্দের উপরে, কখন কম জোর দিতে হয়। আচ্ছা, লুক অ্যাট দি ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়লগ। নিচের শব্দগুলোর দিকে তাকাও ডায়লগের। সে শব্দগুলো কি? প্রথমে রয়েছে হলো নেইবারহুড। নেইবারহুড মানে হলো প্রতিবেশী। তারপরে কি বলছে? টুমোরো। টুমোরো মানে আগামীকাল। এনজয় মানে হলো উপভোগ করা। ফেমাস মানে হলো বিখ্যাত। বায়োগ্রাফিস মানে হলো আত্মজীবনী বা জীবনী। ফিকশন মানে হলো গল্পের বই। ওয়ান্ডারফুল মানে সুন্দর, অসাধারণ। হোপফুলি মানে আশা করা যায়। সেখানে বলছে সাম সিলেবেলস আর স্ট্রেসড। কিছু কিছু সিলেবেলস মানে হলো একটা শব্দের একটা অংশকে বলা হয় সিলেবেল। সিলেবেলের উচ্চারণ জোরে করা হয় হোয়েন ইউ সে দ্য ওয়ার্ডস। কিছু কিছু ক্ষেত্রে এটা জোরে করা হয়। দ্য স্ট্রেস সিলেবেলস আর মার্কড ইন দ্য ক্যাপিটাল লেটার্স বিলো। নাও সে দ্য ওয়ার্ডস অ্যালাউড। স্ট্রেস সিলেবেল যেগুলোতে বেশি জোর দেওয়া হয় সেটাকে মার্ক করে রাখা হয়েছে এবং সেগুলোকে এখন জোরে পড়তে বলছে। অ্যালাউড মানে জোরে পড়া। তাহলে এনজয়, এই জয়টা হলে স্ট্রেস দিতে হবে। তাহলে আমরা যখন উচ্চারণ করব এনজয়, এনজয় এভাবে। ফিকশন, ফিকের পরে আমরা জোরে স্ট্রেস করব। ফিকশন। ফেমাস, ফের পরে আমরা স্ট্রেস করব। ওয়ান্ডারফুল, ওয়ানের পরে আমরা স্ট্রেস দেব। ওয়ান্ডারফুল। হোপফুলি, হোপের পরে আমরা স্ট্রেস দেব। হোপফুলি। টিমোরো, টিমোরো, মোরের পরে আমরা স্ট্রেস দেব। বায়োগ্রাফিস, বায়োগ্রাফিস, গ্রাফের পরে আমরা উচ্চারণ দেব। তবে নেইবারহুড,
নেইবারহুড, নেইবারহুড, এটা হচ্ছে নেইবারহুড। নে এর পরে আমরা স্ট্রেস দিব। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস এটা গেল। আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস হয়েছে আমাদের 3.1.1-এ বলছে ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেস সিলেবেলস। যখন স্ট্রেস সিলেবেলসটা বলবা তখন হাতটা ক্ল্যাপ দিতে। এটা তো আমরা নিজেরাই করে নেবা। অ্যাপল, টিচার, বার্থডে, পিকনিক, potato, banana, remember, computer, today, 13, 30, decide, এভাবে। এটা হলো। এখন আমরা টেস্ট সিলেবাস দেখলাম, এবার টেস্ট ওয়ার্ডসগুলো আমরা দেখে নেব। When we speak, we often say some words in a sentence a little louder. আমরা কিছু কিছু শব্দ জোরে বলি, or with more emphasis, অথবা কোনো একটু জোরে ফোকাস করে বলি। কোনো শব্দকে ফোকাস দিই সেটাকে বলা হয় স্ট্রেস ওয়ার্ডস। They help us understand the part of the sentence emphasized. সেন্টেন্সের কোন অংশটাকে আমাদের এমফাসাইজ দেওয়া হচ্ছে সেটা বোঝায়। নাও রিড দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য স্টোরি। সেন্টেন্সগুলো বড়, দ্য স্টেজ ওয়ার্ডস আর মার্কড ইন দ্য বোল্ড। স্টেজ ওয়ার্ডগুলা এখন আমাদের বোল্ড করে দেখানো হয়েছে। স্টেজ ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স হচ্ছে বোল্ড ওয়ার্ডগুলো আমাদের অবশ্যই স্টেজ করে পড়তে হয়। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। জাস্ট অর্থাৎ হলো এইমাত্র। এই জাস্ট বলতে বোঝায় টেলস টাইম অফ সামথিং হ্যাপেন্ড। কোন সময় এটা হয়েছে সেটা বোঝায়। জাস্ট মুভড মানে হলো এই মাত্র এই এলাকায় আসছে। তারপর সেন্টেন্সটা কি? আই লাভ টু রিড স্টোরি বুকস। স্টোরি বুকস দিয়ে বোঝাচ্ছে যে টেলস হোয়াট কাইন্ড অফ বুকস, মানে কী ধরনের বই পড়তে পছন্দ করে, সেক্ষেত্রে সে স্টোরি বুকসের উপর স্ট্রেস দেওয়া হয়। আই লাভ টু রিড স্টোরি বুকস এভাবে পড়া হয়। তারপরে নেক্সট সেন্টেন্সটা হলো হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক। কাইন্ডের উপরে স্ট্রেস দেওয়া হয়েছে। আস্ক অ্যাবাউট ইউর চয়েস। তারপরে সেন্টেন্স বলছে আই ফাইন্ড সায়েন্স ফিকশনস ভেরি ইন্টারেস্টিং। ইটস ফেভারিট কাইন্ড অফ বুকস, মানে তোমার কোন ধরনের বই পছন্দ, সেক্ষেত্রে সায়েন্স ফিকশনস। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো। টুমোরো অর্থ আগামীকাল, এখানে বলছে হোয়েন। তাহলে আমরা টেস্ট সিলেবেলস এবং টেস্ট ওয়ার্ডসগুলো জানতে পারলাম। এর পরের অনুশীলনীটা আমরা দেখে নেব। পরের অনুশীলনীতে বলছে যে রিড দ্য সেন্টেন্সেস বিলো ইউজিং স্ট্রেস অন দ্য বোল্ড ওয়ার্ডস। বোল্ড ওয়ার্ডসগুলোর উপরে স্ট্রেস দিয়ে সে সেন্টেন্সগুলো পড়তে বলছে। প্রথমটা আমরা পড়ি, ডু ইউ লাইক আইসক্রিম। তাহলে আমরা আইসক্রিমের উপরে স্ট্রেস দিব। তারপর সেন্টেন্স কি? উই প্লে ফুটবল এভরিডে। ফুটবলের উপর আমরা স্ট্রেস দেবো। আমরা বলবো উই প্লে ফুটবল এভরিডে। She has a red bicycle. She has a red bicycle. আমরা যদি নর্মালি বলি এভাবে বলবো she has a red bicycle. তারপরে সেন্টেন্সটা কি? Are you ready for the test? আমরা রেডির উপরে স্ট্রেস করব। Are you ready for the test? I study in class 5. 5-এর উপরে আমরা স্ট্রেস দেব। তাহলে আমরা টেস্ট সিলেবেলস, টেস্ট ওয়ার্ডস এগুলো শিখলাম। এর পরের অনুশীলনীতে আমরা যাই। পরের অনুশীলনী বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, এটাও গোয়িং আপ অ্যান্ড গোয়িং ডাউন অফ ইউর ভয়েসেস। তাহলে আমরা স্টেজটা বলতে শুধু আপটাই শিখলাম, এখন আমরা কখন ডাউন হয় সেটাও শিখে নেব। গোয়িং আপ অ্যান্ড গোয়িং ডাউন অফ ইউর ভয়েসেস। স্টেজ ওয়ার্ড, স্টেজ সিলেবেলস এবং স্টেজ ওয়ার্ড, এটা কখন আমরা আপ করব কখন ডাউন করব সেটা আমরা দেখে নেব। বলছে যে আওয়ার ভয়েসেস গোজ আপ অর ডাউন হোয়েন উই টক। আমাদের ভয়েস কখনো উপরে যায় কখনো নিচে নামে বলার সময়। লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন। নিচের যে কনভারসেশন অর্থাৎ কথোপকথন, এই কথোপকথনে আমরা দেখে নেব কখন আমাদের ভয়েস আপ হবে কখন ডাউন হবে। আমরা যদি বাম দিকে দেখি কি বলছে, হ্যালো, এর উত্তরে যদি বলা হয় হাই অর্থাৎ ডাউন হয়ে যায়। আর ইউ নিউ হেয়ার, এটা হচ্ছে আমরা আপ। আর ইউ নিউ হিয়ার, যখন আমরা উত্তর দিই ইয়েস আই অ্যাম, ডাউন ভয়েসে বলি। হ্যাভ ইউ বরোড এনি বুকস, তুমি কি কোনো বই কিনেছো, ধার করেছো। হ্যাভ ইউ বরোড এনি বুকস, আপ ভয়েসে বলতে হবে।
যখন আমরা উত্তর দিব নো আই কুডেন্ট, তখন আমরা ডাউন ভয়েসে দিব। উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, এটা হলো আপ ভয়েস। আর যখন আমরা উত্তর দিব ডাউন ভয়েসে, ইয়েস আই উইল ভয়েস বলি, কখন আমরা ডাউন ভয়েস। ইন দ্য সেন্টেন্সেস আওয়ার ভয়েসেস গোজ আপ। ইন দিস সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলোতে এই যে আমরা বাম দিকের যে সেন্টেন্সগুলো দেখলাম, এক্ষেত্রে আমাদের ভয়েস গোজ আপ হয়। ইউজুয়ালি আওয়ার ভয়েসেস গো আপ ফর গ্রিটিংস অর ইয়েস নো কোয়েশ্চেন্স। এই দুই ক্ষেত্রে আমাদের গোজ আপ হয়, কখন? গ্রিটিংসের ক্ষেত্রে, আর হলো ইয়েস নো প্রশ্নের ক্ষেত্রে। ইয়েস নো প্রশ্ন আমরা যখন গ্রিটিংস দিই, গ্রিটিংস কোনগুলো? যেমন হ্যালো, এটা হলো গ্রিটিংস। এই গ্রিটিংসের ক্ষেত্রে আমাদের ভয়েস আপ হবে, হ্যালো। আর অথবা ইয়েস নো কোয়েশ্চেন যখন করি, যেমন ইয়েস নো কোয়েশ্চেন একটা কি, আর ইউ নিউ হিয়ার, আর ইউ নিউ হিয়ার, যখন হচ্ছে ভয়েস আপ হয়। আর যখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই, হোয়েন উই অ্যান্সার দিস কোয়েশ্চেন আওয়ার ভয়েসেস গো ডাউন। হ্যাঁ, যখন আমরা উত্তর দিব কখন ইয়েস নো কোয়েশ্চেন্সের এবং গ্রিটিংসের, তখন হলো আমাদের ভয়েস ডাউন হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখি, লুক এট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজড ইন দ্য কনভারসেশন। হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? হোয়াট অ্যাবাউট ইউ, অমর? In these sentences, our voice goes down. Usually, our voice goes down for sentences and WS questions. আমাদের ভয়েস হয় সেন্টেন্সের ক্ষেত্রে আর হলো WH কোয়েশ্চেনের ক্ষেত্রে। কখন? এক নম্বর হলো সেন্টেন্সেস আর হলো WH কোয়েশ্চেন্স। তাহলে আমাদের ভয়েস আপ হয় কখন? গ্রিটিংসের ক্ষেত্রে আর ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর আপ হয় কখন? ডাউন হয় কখন? ডাউন হয় হলো আমাদের ভয়েস ডাউন হয় সেন্টেন্সের ক্ষেত্রে আর হলো WH কোয়েশ্চেন্সের ক্ষেত্রে। এখন আমরা যেই আরেকটা অনুশীলনী দিয়েছে, যে কখন আমাদের এই অনুশীলনীটা হচ্ছে সে দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যালাউড। অ্যালাউড মানে হলো জোরে বলো। ডাজ ইউর ভয়েস গোজ আপ অর ডাউন অ্যাট দ্য এন্ড, এবং কোন ক্ষেত্রে তোমার ভয়েস উপরে উঠে এবং কোন ক্ষেত্রে নিচে যায়। রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, এখানে আমাদের লিখতে হবে। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক ওয়ান ইজ ডান। তাহলে আমরা জানি যে আমাদের ভয়েস আপ হয় হলো আমরা যখন গ্রিটিংস করি আর হলো WH আর হলো ইয়েস নো প্রশ্ন করি। আর আমাদের ভয়েস ডাউন হয় হলো যখন আমরা কোনো স্টেটমেন্ট দিই আর হলো WH কোয়েশ্চেন করি। এটা করার আগে আমরা আরেকবার জেনে নিব যে আমাদের কখন ভয়েস আপ করতে হয় আর কখন ভয়েস ডাউন করতে হয়। আমাদের ভয়েস আপ করতে হয় হলো প্রথমে গ্রিটিংসের ক্ষেত্রে আর ইয়েস নো প্রশ্নের ক্ষেত্রে, আর আমাদের ভয়েস ডাউন করতে হয় স্টেটমেন্টের ক্ষেত্রে আর WH কোয়েশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, প্রথমে কি বলছে? মাই নেম ইজ রিনা। এখানে কি হবে? ডাউন হবে, কারণ কি? এটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের ভয়েস ডাউন করতে হয়, স্টেটমেন্ট আর WH কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর ইউ নিউ হেয়ার, এটা হলো ইয়েস নো প্রশ্ন। যখন এটা ইয়েস নো প্রশ্ন হয় তখন এটা আপ করতে হয়, তাহলে এটা হবে আপ। হোয়াট অ্যাবাউট ইউর হবি, এটা হলো WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন হলে এটা হলো ডাউন হয়। আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার্স, আমি কালারফুল পিকচার্স পেইন্ট করতে পছন্দ করি। এটা একটা স্টেটমেন্ট, এই কারণে এটা হবে ডাউন। ক্যান ইউ স্পিক ইংলিশ, এটা কি? এটা হলো ইয়েস নো প্রশ্ন, তাহলে এটা হবে আপ। ক্যান ইউ স্পিক ইংলিশ? গুড মর্নিং, এটা একটা গ্রিটিংস। গ্রিটিংস হলে এটা হবে আপ। হাউ আর ইউ, এটা একটা WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন হলে এটা হলো ডাউন। ডু ইউ লাইক ফ্রুটস, এটা হলো ইয়েস নো প্রশ্ন। ইয়েস নো প্রশ্ন হলে এটা হলো আপ। হোয়ার আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট টুডে, এটা কি? এটা হলো WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন হলে এটা হবে ডাউন। হোয়াই আর ইউ লেট টুডে, হোয়াই আর ইউ লেট টুডে। আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্যটা বলি। যখন আমরা বলবো WH কোয়েশ্চেন তখন এটার ভয়েসটা ডাউন হবে। কেমন? হোয়াই আর ইউ লেট টুডে। ঠিক বিপরীতে যখন আমরা ইয়েস না প্রশ্ন বলবো তখন এটার ভয়েসটা হবে আপ। ডু ইউ লাইক ফ্রুটস, এটা হলো ইয়েস না কোয়েশ্চেন।
তাহলে আমাদের এটা হলো। এখন আমরা পরেরটাই দেখব, পরের কোয়েশ্চেন এবং শেষ অনুশীলনী, সেটা কি নাও অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে অভিনয় করো, দ্য ডায়লগ ইন 1.2, যে কনভারসেশনটা ছিল, ডায়লগটা শেষ হচ্ছে তার, সেটা তোমরা দুইজন মিলে অভিনয় করবা। প্রপার প্রোনাউন্সিয়েশন মানে হলো শুদ্ধ উচ্চারণ করা, শুদ্ধ উচ্চারণ তোমরা করবা। স্টেজ, ভয়েসেস গোয়িং আপ অ্যান্ড ডাউন, ভয়েসেস গোয়িং আপ এবং গোয়িং ডাউন কখন হবে সেটা নিয়ে তোমরা উচ্চারণ করবা। তো এই ছিল আমাদের আজকের ইউনিট 1। ইউনিট 1-এর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝিয়ে দিয়েছি। জানি না কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের জানাবেন।